হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেক পায়োনিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটি ভিডিওতে ডিজিটাল ডিভাইসের একটি ইউনিভার্সাল গেট ন্যান্ড গেট সম্পর্কে আলোচনা করব। এটা মূলত দুইটা গেটের সমন্বয়ে গঠিত, একটি অ্যান্ড এবং নট, অর্থাৎ এর সিম্বলটা হলো এই যে এটা অ্যান্ড আর নট একসাথে আছে। অর্থাৎ আমরা অ্যান্ডের ক্ষেত্রে জানি যে দুইটা ইনপুট যদি 0 0 হয় এর আউটপুটও 0 হবে, অর্থাৎ মাল্টিপ্লাই করা হয়। বাট অন্যদিকে আমরা দেখতে পাই যে NAND গেটের ট্রুথ টেবিলটা যে আমরা যদি 0 0 ইনপুট দিই, বাট এখানে নটের কারণে এটা এর চেঞ্জ হয়ে এর ফলস ভ্যালুটা ট্রু হয়ে যাবে, অর্থাৎ 1 আউটপুট দিবে, অর্থাৎ ট্রু ভ্যালু আউটপুট দিবে। এটা আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখব যে প্র্যাকটিক্যাল এটা কিভাবে কাজ করে। এজন্য আমাদের এর NAND গেটের আইসি প্রয়োজন হবে। এর আইসি মডেল হলো 7400। তো আমরা প্রথমে এর আইসিটা দেখে নিই। এই যে NAND গেটের আইসি, এবং আমরা প্রথমে আইসি সম্পর্কে একটু জেনে নিই। NAND গেট অনেক ধরনের আইসি পাওয়া যায়। সো NAND গেটের আইসির মোট 14টি পিন আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। অ্যান্ড এই পিন কিভাবে গণনা করা হয়, এই সাইডে একটি খাস কাটা আছে, দেখতে পাচ্ছ ভাবি তোমরা, এই সাইডে একটি খাস কাটা আছে। সো এই জায়গায় যে মডেল নাম্বারটা আছে এখান থেকেই ধরো মূলত 1 নাম্বার 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে। সো প্রথম দুইটা ইনপুট হলে তার পরেরটা আউটপুট, এইভাবে প্রথম দুইটা ইনপুট তার পরেরটা আউটপুট। অ্যান্ড 7 নম্বর পিনটা হলো গ্রাউন্ড, অর্থাৎ নেগেটিভ পয়েন্ট, এবং 14 নম্বরটা হলো ভিসিসি, অর্থাৎ পজিটিভ পয়েন্ট। সো এবার প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য আমাদের কিছু ইকুইপমেন্ট দরকার। সো প্রথমে আমরা ব্রেডবোর্ডটা নিব। অ্যান্ড ব্রেডবোর্ড কীভাবে কাজ করে এটা সম্পর্কে জেনে নিই। যে অনেক ছিদ্র আছে, আমরা যদি এখানে কারেন্ট পাস করি, এটা মূলত পুরো লাইন দিয়ে শর্ট করা আছে। অ্যান্ড এই যে লাইন দিয়ে দেখা যাচ্ছে পুরো লাইন দিয়ে শর্ট করা আছে। সো আমরা এখানে যদি পজিটিভ ভ্যালু দিই, আমরা এখানে পাবো, মানে এই পুরো লাইন দিয়ে পাবো, তেমনই নেগেটিভ। বাট এই দিকের ক্ষেত্রে হলো কি, যে এই দিক দিয়ে হলো শর্ট করা আছে, অর্থাৎ যদি আমরা এখানে লাইন দিই, সো তাহলে এখানেও পাবো। বাট এইখানে যদি লাইন দিই, আমরা কিন্তু এইখানে কারেন্ট পাবো না, অর্থাৎ এই ABCD এই লাইনে কিন্তু এই বরাবর কোনো সম্পর্ক নেই, এই বরাবর সম্পর্ক আছে। সো এবার আমরা প্রথমে দেখে নিই। সো এই যে খাস কাটা, এই দিকটা আমরা আইসি ব্রেডবোর্ডে বসাই, হ্যাঁ সুন্দরভাবে বসাবো। অ্যান্ড আমরা একটি ব্যাটারি ইউজ করছি, এখানে আউটপুটে 8 ভোল্ট আসে। সো আমরা আউটপুট দিয়ে দিই, এখানে হলো গ্রাউন্ড, আচ্ছা এখানে গ্রাউন্ড, অ্যান্ড সরি এটা ভিসিসি, অ্যান্ড এটা হলো গ্রাউন্ড। কিছু জাম্পার ওয়্যার প্রয়োজন আমাদের এটা করার জন্য। সো আমরা এখানে এটা হলো আমাদের হলো ভিসিসি, অর্থাৎ সরি এটা গ্রাউন্ড। সো গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড শর্ট করে দিই। অ্যান্ড এই সাইডেরটা অর্থাৎ 14 নম্বর পিনটা হলো আমাদের ভিসিসি, অর্থাৎ পজিটিভের সাথে আমরা পজিটিভ শর্ট করে দিই, পজিটিভের সাথে পজিটিভ শর্ট করে দিই, হ্যাঁ হয়েছে। আমরা আউটপুট চেক করার জন্য আমরা এলইডি ইউজ করছি। সো এলইডি আমরা এইখানে বসাই দিই, আচ্ছা এলইডি আগেই বসাই না। সো আমরা হলো এলইডিতে ডিরেক্ট আমরা 8 ভোল্ট কারেন্ট দিব না, এই জন্য আমরা একটি রেজিস্টার ইউজ করছি, 1 কিলো ওহমের রেজিস্টার। অ্যান্ড যেহেতু আমাদের 3 নম্বর পয়েন্ট থেকে আমাদের আউটপুট আসবে, সো 3 নম্বর পয়েন্টের সাথে আমরা রেজিস্টারটা কানেক্ট করি, এবং রেজিস্টারের সাথে আমাদের এলইডি যে পজিটিভ প্রান্ত, অর্থাৎ যে বড় যে তারটা এটা হলো পজিটিভ আর ছোটোটা হলো নেগেটিভ। সো পজিটিভটা আমরা কানেক্ট করি, অ্যান্ড এটা হলো নেগেটিভ, হ্যাঁ হয়েছে। সো অ্যান্ড এবার আমরা এই যে নেগেটিভ যে প্রান্ত আছে এলইডির, এটা আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিই, গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিই। দেখতে পাচ্ছ মোটামুটি প্রায় শেষ। এখন আমরা এইদিকে সব কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা হলো ইনপুট দিব। তো ইনপুট দেওয়ার জন্য আমি আরও দুইটা জাম্পার ওয়্যার ইউজ করছি। সো
প্রথমেই ইনপুটের সাথে এখানে কানেক্ট করে নিই। ইনপুট হলো 1 2 যদি ইনপুট হয় তাহলে 3 হবে আমাদের আউটপুট, আমরা প্রথমেই জেনেছি। হ্যাঁ, এবার আমরা কানেক্ট করার পর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেহেতু আগে থেকে লাইন আছে, সো এটা হলো এমনি সাধারণভাবে জ্বলবে। সো এখন আমরা ইনপুট দেওয়া হয়নি, সো আমরা প্রথমে 0 এবং 0 ইনপুট দিয়ে দেখি যে আমাদের 1 আসে কিনা। অর্থাৎ প্রথমে ইনপুট 0 এবং 0, অর্থাৎ হ্যাঁ ইনপুট এখানে আগে থেকে ছিল, সো ইনপুটে আমরা 1 পাচ্ছি, অর্থাৎ এলইডি জ্বলছে। অন্যদিকে এবার 0 এবং 1 দিয়ে দেখি, অর্থাৎ 0, তাহলে এক পিন আমরা 0-তে দিই এবং এক পিন 1, অর্থাৎ 1 হলো আমাদের এই সাইড পজিটিভ প্রান্ত। হ্যাঁ 1-এ দিয়ে দেখি, হ্যাঁ জ্বলছে। সো এটাও সত্য। অ্যান্ড তারপরের পিনটা হলো প্রথমে আমরা 1-এ দিই অ্যান্ড তারপরের পিনটা আমরা 0-তে দিব। অর্থাৎ এবার এই পিনটা যদি আমরা 1-এ দিই, এটা যদি আমরা 1-এ দিই এবং এটা যদি 0-তে দিই, অর্থাৎ 0 বলতে কিন্তু এখানে নেগেটিভ পয়েন্ট বোঝাচ্ছে, তাহলেও কিন্তু জ্বলবে। তারপরে কি বলছে আমাদের যে 1 এবং 1 ইনপুট, তাহলে পজিটিভের সাথে যদি আমরা পজিটিভ দিই তাহলে দেখি কি আসে। হ্যাঁ এই যে আউটপুট এবার নেগেটিভ আসছে। তাহলে বুঝতে পারছো কি, যদি ইনপুটে যদি আমরা পজিটিভ দিই আউটপুটে নেগেটিভ আসবে, অর্থাৎ 0। মূলত এইভাবে আমাদের এই ন্যান্ড গেটটা কাজ করে। অ্যান্ড আমাদের অ্যান্ড গেটের ক্ষেত্রে ছিল যে এখানে যদি আমি পজিটিভ দিই তাহলে আমাদের আউটপুটেও পজিটিভ আসবে। অ্যান্ড এটা যেহেতু গুণ করে পরে বারের মাধ্যমে এর পুরো ফলস আসলে ট্রু হবে, ট্রু আসলে ফলস হবে। তো প্রথম ক্ষেত্রে আমাদের যেহেতু ফলসই মান ছিল, দুইটা ইনপুট এবং আউটপুট ফলসের কারণে আউটপুট ট্রু হয়েছে। বাট নিচে দেখতে পারি যে আমাদের ইনপুট পজিটিভ, আউটপুটও যদি পজিটিভ হয়, ইনপুট দুইটা যদি পজিটিভ হয় আউটপুট নেগেটিভ হবে। তো এটাই আমাদের বেসিক প্র্যাকটিক্যাল, এইভাবে মূলত আমাদের ন্যান্ড গেটগুলো কাজ করে। অ্যান্ড বড় বড় প্রজেক্টে যে প্রত্যেকটি সার্কিট কীভাবে কাজ করবে, সো অসংখ্য ন্যান্ড গেটের মাধ্যমে এই সার্কিটগুলো তৈরি করা হয়। তো আমরা প্র্যাকটিক্যালে দেখলাম, অ্যান্ড পরবর্তীতে আমরা নর গেট নিয়ে আলোচনা করব। সো আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।